হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে প্রায় 34টি পদে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো আমি ভিডিওতে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, কততম মানে আপনারা কতটুকু যোগ্যতা থাকলে আপনারা এই চাকরিগুলোতে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কত তারিখে আবেদন কার্যক্রম শুরু হবে এবং কত তারিখে শেষ হবে, এবং আবেদন কার্যক্রমে কত টাকা আবেদন ফি ধরা হবে, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর একটা কথা বলে রাখি, সর্বসময়ে আমরা কিন্তু সরকারি এবং বেসরকারি সকল জব সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, সবার আগে কিন্তু আপনাদের কাছে চাকরি সার্কুলারগুলো পৌঁছে যাবে। সো বেশি কথা আমি বলছি না, আমার মেন ভিডিওটিতে আমি শুরু করে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন যে পদের নাম অফিস সহকারী 1 নম্বর পদ। এখানে পদের সংখ্যা 35টি। ঠিক আছে, এখানে পদের সংখ্যা 35টি এবং বেতন স্কেল ধরা হয়েছে 11তম গ্রেড অনুযায়ী, সরকারি যেহেতু চাকরি, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, 60 লিপি কম্পিউটার টাইপিং বাধ্যতামূলক এবং প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সো 2 নম্বর পদের নাম মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অফিস সহকারী। পদ সংখ্যা 6টি এবং বেতন স্কেল ধরা হয়েছে 16তম গ্রেড অনুযায়ী, এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং ইংরেজি এবং কম্পিউটারে টাইপিংয়ে কর্মদক্ষতার প্রতি মিনিটে 20 টাইপিং স্পিড থাকা লাগবে। এবার দেখেন 3 নম্বর পদের নাম ড্রাইভার নিয়ে এখানে 2টি, বেতন স্কেল গ্রেড 16 অনুযায়ী, ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্স ও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে লক্ষ্য করুন যে 4 নম্বর পদের নাম সুপার বা পরিচ্ছন্নতা কর্মী নিয়ে 5টি, বেতন স্কেল দেওয়া হচ্ছে 20তম গ্রেড অনুযায়ী, এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে কত বছর বয়সে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দরখাস্ত দাখিল সর্বশেষ তারিখ 17/12/2024। প্রার্থীর বয়সীমা হতে হবে 18 থেকে 32 বছর, এবং প্রমাণের ক্ষেত্রে অ্যাক্টিভিটি গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাক্টিভিটি গ্রহণযোগ্য হবে না। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংক্রান্ত অনুমোদিত মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিল। অর্থাৎ যদি আপনি ঢাকা বিভাগের প্রার্থী হন, তাহলে আপনাদের বয়স 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে লক্ষ্য করুন যে অনলাইন আবেদনের শুরু হবে। এখানে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে 2 ডিসেম্বর সকাল 10টা থেকে, এবং আবেদন কার্যক্রম শেষ হবে 17 ডিসেম্বর বিকাল 5টার সময়। এবং আবেদন ফি কত টাকা ঘর ধরা হবে, টেলিটক সিমের মাধ্যমে। অফিস সহকারী এবং সুপার পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ফি বাবদ 100 টাকা, এবং অনলাইন বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা পরিচ্ছন্নতা কর্মী এবং অফিস সহকারী ফি, এবং টাকা, এবং 72 ঘন্টার মধ্যে কিন্তু এটা পেড করতে হবে। এবং বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ সাবমিট করে পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া হলে পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এবং এখানে লক্ষ্য করুন যে ড্রাইভার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার পদের জন্য ফি বাবদ 200 টাকা, এবং 23 টাকা সার্ভিস চার্জ, 223 টাকা ড্রাইভার এবং মুদ্রাক্ষরিক, এবং অফিস সহকারী এবং পরিচ্ছন্নতা কর্মীর 112 টাকা। সো এখানে আপনাদেরকে আবেদন করতে কী লাগবে, আবেদন করতে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকলে লাগবে, জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি লাগবে, এবং যে বাপ মার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন সাথে করে, এবং আপনাদের যে সার্টিফিকেটের প্রবেশপত্র, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো রাখবে। এগুলো যদি আপনি নিয়ে যান, তাহলে কম্পিউটার দোকানে কিন্তু আপনাকে আবেদন করে দেবে। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ সকলকে।